ভেহিকেলে বসে যখন আপনি লিফটে থাকবেন তখন ব্যাপারটা আপনার কাছে একটু কুল লাগবে, বিশেষ করে এই ভিউটা মনে হচ্ছে ব্যাটম্যানের আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি। প্রখর এই রোদে কই যাও? আমি একটু রোদের মধ্যে ঘুরতে যাচ্ছি। হায় রে, আমি গরমে আমার পাখির বাসা থেকে পালিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু এবং তানিশা ইয়াসমিন আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে। তো চলেন আগে বাইক বের করি, বাসা থেকে বেরি, তারপর বাইক কথা। ইস্যুটা হইতেছে, কালকে নিউজে দেখলাম এই গরমের মধ্যে স্কুল কলেজ নাকি বন্ধ করে দিছে। কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়েছে বাচ্চাদের জন্য, বাট আমরাও তো বাচ্চা, মানে আমাদের বসদের বাচ্চা। তো বস প্লিজ আমাদের কেন ছুটি দেন না? না, ব্যাপারটা হইতেছে যে বসে চাইলে আমি ছুটি দিব না, কারণ আমি বুঝি যে কি পরিমাণ কাজের প্রেশার আছে, একটু ম্যানেজ করে চলতে হবে। কারণ ঠিক আছে ওয়েদার খারাপ, তার পাশাপাশি আমাদের কাজগুলোও শেষ করতে হবে। বাট মেইন ব্যাপার হইতেছে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে, সেফ থাকতে হবে, যত সম্ভব চেষ্টা করতে হবে যেন রোদে না থাকতে হয়। বাট আমাদের বাইকারদের ব্যাপারটা তো উল্টা, আমাদের তো বাইক চালাইলে রোদে পুড়তে হবেই। তাই এই ধরনের হ্যান্ড শক্স থেকে শুরু করে যত বেশি করে প্রোটেকশন নেওয়া যায় ততটাই সেফ। তো সবাই প্রচুর পানি খান, একদম প্রয়োজন ছাড়া বাইক রাইড বা রোদের মধ্যে না থাকার। তো যাই হোক, এখন আমরা বেসিক্যালি যাচ্ছি হইতেছে সরাসরি বসুন্ধরা ম্যাডাম একটু নামাই দিব, ননির একটু শরীর খারাপ। এরপরে আমি যেটা করব, আমি আবার একটু গুলশানে যাব। গুলশানে আমার ছোট্ট একটু কাজ আছে একটা অফিসে, তো সাজিদ ওইখানে আসতেছে, ওইখানে কাজ শেষ করে দেন অফিসের দিকে যাব। তো অলরেডি সময় এখন 11:30। তবে একটা জিনিস কিন্তু ট্রু, এই প্রচণ্ড গরমে মানে খুব প্রয়োজন ছাড়া মানুষজনও কিন্তু রাস্তা কম দেখা দিতেছে। এই বাড্ডার এই রাস্তা মনে করেন 11টা 11:30টার দিকে এত ভিড় কম। তার উপরে আবার রিসেন্টলি মনে করেন এখানে ব্র্যাক ইউনিভার্সিটি চলে আসছে। তো ব্র্যাক ইউনিভার্সিটি আসার পরে এই জোনটায় তো মানে ব্রাহ্মপুরা ব্রিজের পরে যেই জোনটা, এই জোনটাতে একদম ভিড় লেগে থাকে। স্বাভাবিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে গাড়ি ঘোড়ার প্রেশার কম, কারণ সবাই আসলে বুঝতেছে এই গরমের মধ্যে একদম প্রয়োজন ছাড়া মুভ না করাটাই বেটার। তো ব্র্যাক ভার্সিটিতে ভালো করছে, অনেক বড় করে করছে। প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ছে বা পড়েন তারা জানেন যে আসলে নিজের একটা ক্যাম্পাস না থাকলে ব্যাপারটা কতটা প্যারাদায়ক। হ্যাঁ, আমি যখন এআইবিতে বিবিএ শেষ করছি তখন আমাদেরও ক্যাম্পাস ছিল না, মানে নিজের ক্যাম্পাস ছিল না, আমাদের 7টা বিল্ডিং নিয়ে ক্যাম্পাস বানানো ছিল, 7টা বিল্ডিংই ভাড়া করা ছিল। বাট এআইবি তো এখন আবার নিজের বিশাল ক্যাম্পাস, জোস ক্যাম্পাস আছে। আমি এখন পর্যন্ত যাই না, ইভেন আমার এমবিএ সার্টিফিকেটটাও উঠানো হয়নি। আচ্ছা, এমবিএ সার্টিফিকেটটা উঠাই ফেলা দরকার না? যাবো না একদিন এআইবির ক্যাম্পাসে, বাট আমরা ওই ক্যাম্পাস বানানোর জন্য টাকা দিছি প্রত্যেক সেমিস্টারের প্রত্যেক ক্রেডিটের সাথে। স্টুডেন্ট লাইফটা বেস্ট ছিল, বেস্ট। তখন সবাই বলতো, বুঝতাম না, বাট এখন বুঝি। আসলে ভিডিও যে বানামু এই রোদের মধ্যে প্রচণ্ড কষ্ট হইতেছে, প্রচণ্ড। ভিডিও বানামু, আপনার গলায় কথা কমু, এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা আসতেছে না ভিতর থেকে, কারণ বডি কন্ডিশন এই অবস্থা। এই কী অবস্থা, এই তো পুরো মানে সমান করে দিছে হইতেছে হুইল চেয়ার নেওয়ার জন্য, আর এর দিক দিয়ে এখন রিক্সা যায়। আল্লাহ ভালো জানে। মানে মাথার উপরে রোদ, আল্লাহ। এই যে ছায়া মানে আরাম, বাট কিছু করার নেই, দাঁড়ানো যাবে না। রোদের নিচে কেউ দাঁড়ায় না, সবাই ছায়াতে থাকেন। প্রচুর গাছ লাগাইতে হবে, প্রচুর। শুভ্র সেন দাদা কিন্তু গতকালকে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট করছে যে আমরা খুব তাড়াতাড়ি একটা বৃক্ষরোপণের কন্টেস্ট চালু করব, এবং যেটার প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা। তো বৃক্ষরোপণ নিয়ে সবাই আসলে স্টেপ নিতেছে, এই জিনিসটা ভালো লাগতেছে। তো একটা পজিটিভ কম্পিটিশন হোক এমন কিছুতে যেটাতে আসলেই ভালো আউটপুট আসবে। গাছ লাগাইতে হবে, গাছ। এবার তো 40-41 এখনই চলতেছে, এটা আর কিছুদিন পরে, মাত্র গরম শুরু হয়েছে, আর কিছুদিন পরে এটা নাকি 45-46 হইতে পারে। আল্লাহ মাফ করুক, মানুষজন তো অসুস্থ হয়ে যাবে, অলরেডি অসুস্থ হয়ে যেতেছে, বাচ্চারা, বয়স্করা। তো এই লিফটের একটা কুল ম্যাটার আছে, তো এই লিফটটা আমার ভালো লাগে। ব্যাপারটা একটা প্রো ব্যাপার আছে, কুল লিফট একটা। মানে ব্যাপারটা হচ্ছে ব্যাটম্যানের আন্ডারগ্রাউন্ডে যেতেছি অথবা আয়রন ম্যানের আপার গ্রাউন্ডে যেতেছি ভেহিকেল নিয়ে, এরকম একটা ব্যাপার আছে আর কি। এটা শুধুমাত্র বাইক না, একদম বড় গাড়িও এটার ভিতরে ঢুকে যায়। প্রাইভেট কার, নোয়া, এই টাইপের গাড়িগুলো এটা দিয়ে ঢুকে যায়। পিক আপ মনে হয় ঢুকবো না, পিক আপ ঢুকবো না।
এনাদের জাম্প করা যাবে। হ্যাঁ, এই ফ্লোরেই। বাট ভেহিকেলে বসে যখন আপনি লিফটে থাকবেন তখন ব্যাপারটা আপনার কাছে একটু কুল লাগবে, বিশেষ করে এই ভিউটা মনে হচ্ছে ব্যাটম্যানের আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি। পার্কিংয়ে ঢোকার একটা জায়গা রাখলেই হইতো। যেই খরচটা আসলে লিফটের জন্য করা হয়েছে আমার মনে হয় এই জিনিসটা আসলে উর্দি না। ওকে, 14, 15, 16, 17, 18। ও হ্যাঁ, এই তো আমাদের বাইক এখানে। ও চলেন ভিডিও কাজটা শেষ করি, দেন 2-3 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। देखो देखो कैसी बातें यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या कितनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे वैसे कहा तेरे यहाँ थे, हाँ कितनी नादान है। দিতে নামে, হ্যাঁ দিতে নামবে। তো মিটিং শেষ, মানে যদি যেটা বললাম আমাদের ঝোল বেড়ে যাবে। আর এই হচ্ছে লিফট, দ্য বিগ লিফট। আর হ্যাঁ বাপরে কি সাউন্ড। চলে এসেছিল লিফট, এমনকি এটা জাম দিয়ে উঠে গেলে ভালো হতো না? কুল লিফটটা অনেক। বুম। যাক, আল্লাহ যদি রিজিকে রাখে কোনো দিন বাড়ি বানালে এরকম একটা বড় লিফট বানাবো, যেন আমার 4-5টা বাইক একসাথে ঢুকবো আন্ডারগ্রাউন্ডে। যেমন ব্যাপার আছে না, একটা ভাব আছে না। বুম, চিচিং ফাক, যেই রোদ। দুইটাই শেষ করার পরে আমরা নিচে আসি এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনেক বেশি জোশ ছিল। তো রেস্টুরেন্টে আসার পরে হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে যায় 14-15 বছর আগে সোশ্যাল নেটওয়ার্কে পরিচয় ভাইয়ার সাথে। তো ভাইয়া এখানে আসলে বিজনেস ডেভেলপমেন্টে আছে, ফুড দেয়, ফুড অনেক টেস্টি ছিল। আমি একটা মাছ নিয়েছিলাম, বা এমনভাবে মাছটাকে কুক করা যে আসলে টেস্ট একদম অন্যরকম ছিল। এমন মাছ আমি খাই নাই, যদিও আমি খুব বেশি মাছ লাভার না, বাট তারপর টেস্ট অনেক ভালো লাগছে। ফুড কোয়ালিটি একদম জম্পেশ, এ ক্লাস। তো যাই হোক, এগুলো শেষ করে বের হয়ে আসছি, এখন হাতিঝিলের দিকে যাইতেছি। ওখানে খলিল ভাইয়ের ওখানে একটু বসবো, কারণ আমার ছোট্ট কিছু মেইলের কাজ আছে, এগুলো শেষ করবো, কারণ এই সময় আর অফিস যাওয়া সম্ভব না। এক্স্যাক্টলি, আমি ফাঁকিবাজ, এখন আর অফিসে যাচ্ছি না। খলিল ভাইয়ের গ্যারেজে চলে আসছি। কিসে আর কিসে ওরা জ্বালাইতেছে হয়ে গেছে কুল না, স্মার্ট বয়। আমার কাছে বুড়ি খাওয়ায় না ভাই, আমি বুঝলাম না। তুই ওরা ডিস্টার্ব করেছে লেগা। আমি এদিনও ডাকলাম ভাই, কি লেগে দাঁড়ায় যাই তুই লাগাইয়া তারপরে যাই মুড়ি। এর আগের দিনের গেটআপ দেখলে তো মনে হচ্ছিল অফিসার। ঠিক আছে, নিজে ব্যবসা করে, নিজে ওনার। আপনি ভাই অত মুড়ি অর্ডার দিতে অফিসার তো হইবই। কে এত এমন গেটআপে থাকে? যাক, এটা ভালো। ইস্যু হইতাছে সামনের টায়ার নাই, বলটা ছাড়া পাল্টাই যাইব। আর পিছনের টায়ারে গ্রিপ আছে, কিন্তু মাঝখানে গ্রিপ নাই। চিন্ময় সরকার বার্ন করে একটা অবস্থা খারাপ করে ফেলছে। তো এত কিছু পারলাম কেমনে ভাই? কন টাকা লাগবো। টায়ারে বিট থাকলেই যে ব্যালেন্স ভালো দিবে এটা কিন্তু ভুল ভাই। এটা অনেকে ধারণা করে যে বিট তো আছে, একসাথে টায়ার হার্ড হয়ে গেছে, স্লিপ কাটা হয়ে গেছে, টায়ার যে একটা রাউন্ড শেপ থাকে ওই শেপটা নষ্ট হয়ে গেছে। বার্ন করে এই অবস্থা হয়েছে, তার মানে টায়ার দোনোটাই পাল্টাই দেবো ব্যালেন্স যদি ভালো করতে হয়। ওফ, এমনি টাকা পয়সা কম আছে জয়, কই পামু টাকা? ওরে টাকা। তো খলিল ভাই এখানে আমরা চিরা পার্টি করতেছি, চিরা পার্টি, যেটা হচ্ছে চিরা ঠান্ডা পানির সাথে মিলানো হয়েছে। দেন আমরা দই আনছি, আমরা আপেল কলা চিনি আনছি, এটা মিক্স করে আমরা চিরা পার্টি করবো। কলাও দিয়ে দেওয়া হয়েছে। দুইটা ঠান্ডারে জয়, আমরা যেমন চাইছিলাম। চিনি দিতে হইব কেন? আমরা ঠান্ডা না পাওয়ার কারণে কি ভাবছি জানেন, আইসক্রিম নেবো। ওরা জয় করে আইসক্রিম দিয়ে চিরা ভালো লাগবে না। তো খলিল ভাই এখানে কাজ শেষ করতে করতে এখন বাজে গেছে প্রায় 8টা। বাট এর মাঝখানে আমরা একটা কাজ করছি, যেটা হইতেছে আমরা একটা রেসিপি বানাইছি, আর একটা ফুডের রেসিপি, যেটা হইতেছে যে আমরা চিরা দিয়ে, দই দিয়ে, ফ্রুটস দিয়ে একটা খাবার খাইছি, যেটা খায়া ভালো লাগতেছে।
তো এই গরমের মধ্যে আপনারা চাইলে এরকম খাইতে পারেন। আর পাশাপাশি আজকেও কিন্তু চ্যালেঞ্জ আমি কমপ্লিট করছি। তো প্রতিদিন একটা করে পানি বা একটা করে ড্রিঙ্কস একজনকে দেওয়ার চেষ্টা করতেছি, মিনিমাম, যদি সম্ভব হয় আরও বেশি। বাট আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখুন, প্রচুর পরিমাণে পানি নিজে খান, আরেকজনকে খাওয়ান, বাচ্চা এবং বয়স্কদের খেয়াল রাখুন। তো আজকে ভিডিও টার্গেট হচ্ছে মাত্র 30টা। তো 30টা লাইক টার্গেট পূরণ না হলে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব না করলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রেগুলার ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।